আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রিয় দর্শক, আমি সাদেকুর রহমান রতন, তারাল বিচিত্র টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের রবি ঠাকুরের লেখা সেই কবিতার উদ্ধৃতি দিয়ে আজকের সংবাদ শুরু করতে চাই। যে কবিতা তিনি লিখেছিলেন 100 থেকে আরও বেশি বছর পূর্বে। যে কবিতায় উনি উল্লেখ করেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঠিক সেই দৃশ্যমান দেখা যাচ্ছে আমার পিছনে। তারাইলের নরসুন্দা শাখা নদীর মাঝখানে দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে তারাইলের যে কটা নদী আছে, নরসুন্দা শাখা নদী, ফুলেশ্বরী, বেতাই এবং সুতি নদী, এই 4টি নদীর বদৌলতে চারপাশে ঘেরা এই তারাইল উপজেলাকে নিয়ে আজকে আমার প্রতিবেদন শুরু করতে যাচ্ছি। আমি সাদেকুর রহমান রতন, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন তারাইলের নদ নদীর খবর। এই নদী থেকে হাজার হাজার মন ধান উৎপন্ন হইতো, যে জমিতে, এই জমিতে আজকে পানি দেওয়া যাচ্ছে না, নলকূপ করতে হইতেছে। এতে করে যে লেয়ার গুলো আসতেছে, লেয়ারের জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন আপনি আজকের যে বাস্তবে প্র্যাকটিক্যাল দেখতেছেন, এই নদীতে কোনো পানি নেই। পানি না থাকার অবস্থায় গরু, বাছুর, মানুষ সব বিরাট একটা সংকটের মধ্যে আছে। জোয়ারের পানি, জি জি জি, জোয়ারের পানি পূর্ণে আসতেছে বলে জোয়ারের পানি একটু আসছে, ক্রিকেট খেলতেছে। জি জি জি, থাকবে না। এই বিকালবেলা আবার পানি থাকবে না। দিনটা নষ্ট করতেছে, এই যাতায়াতের রাস্তা বালানা, পানি শুকায় জায়গা, এই দেশের লোকে পানির ব্যবহার করতে পারে না। এর ভিতরে আরও পচা ডিম এনে দেশের কামার থেকে ফালায়। তখন এরা তো মনে করেন যে আমরা কথা এরা শুনে না। আপনারা যদি এরা নিষেধ না করুন, কিন্তু আমরার কথা এরা মানে না। ধান ক্ষেত দেখতেছি, হ্যাঁ, ধান এটা কি আগে ছিল ধান ক্ষেত? না, ধান ক্ষেত আগে ছিল না, এখন আছে। পানি কমে যাওয়ার কারণে আমরা কলে পানি নাই, নদীর পানিও আগে খাইছি, এখন তো নদীর পানি খাইছে, ওখান তো কলে পানি উঠে না। নদীর দখল 4টা নদী আছে, এর মধ্যে তারাইল প্রাণ কেন্দ্র লগা এই নরসুন্দা নদী। এই নরসুন্দা নদীর দূষণ রোধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এই চ্যানেলের মাধ্যমে সরকার এবং দেশবাসীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি এবং বাস্তবে তার প্রতিকার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেভাবে হোক আমাদের নদী দখল মুক্ত করিয়া নদীকে খনন করার জন্য আহ্বান করছি। পচা ডিম, হেঁচারির ডিম নষ্ট করে নদীতে ফেলায়, এতে করে নদীর আবহাওয়া, পরিবেশ, পানি সব কিছু দূষিত করে আমাদের জীবনযাপন অতিষ্ঠ করে তুলছে। আমাদের এই এলাকার মহাসচিব ছিল একজন, প্রায় চন্দ্রসাপ সংসদে, উনিও মানে বলছিল কয়েকবার। আমাদের রাষ্ট্রপতি ছিল হানিফ সাদ মিঠাবনের, উনিও আমাদের তাই কয়েকবার বলছিল যে এটা এই নদীটা খনন করবো, অথচ দেশের বাসী উন্নয়ন করবো, কৃষি জমিতে পানি দিব। কারণ আমরা তো তা পাইতেছি না। ভাই, এটা এই হ্যাসারিটার মালিক তো আপনি না? না, এটা আমাদের অনেক কর্মচারী। এটা না, এই হ্যাসারির নাম কি? এটার নাম শৈলেন। শৈলেন হ্যাসারি। আচ্ছা, আমাদের একটা বিষয় জানার দরকার, এখানে কতগুলো হ্যাসারি আছে? আমাদের দামি প্রায় 250 থেকে 300। 250 থেকে 300 হ্যাসারি আছে। তো এই হ্যাসারির মানে এলাকার মানুষের অভিযোগ যে এই হ্যাসারির পচা ডিমগুলো নদীতে ফেলায়। তো এই নদীতে ফেলানোর ফলে পানি দূষণ হইতেছে, মানুষের ক্ষতি হইতেছে। এই বিষয়ে আপনি কিছু বলেন তো, যে এটা আসলে কি করা উচিত? না না, নদীতে ফালা বলতে মানুষের পচা ডিমগুলো আছে না, এগুলো আগে ফালতো, পরে এলান দেওয়া হয়েছে ডিম ফালানোর জন্য, পরে ফালাই না। এখন মানুষ গর্ত কইরা বাড়ির নিচ দিয়ে ধুয়ে দেয়। আমি তো আজকেও দেখলাম যে নদীতে ভাইসা যাইতেছে। অনেকেই ফালাই দেয়, কিন্তু বেশিরভাগ যেগুলো আমি বলতেছি বেশি দিই আপনার এই দেওয়ার ভিতরেই রাখে, মাটির নিচে। জি। আবার কিছু কিছু আপনার এই যে এই চুলাগুলো আছে না, বাচ্চা ফুটে যায়, এই চুলাগুলা অনেক সময় অনেকে ফেলাই দেয়, কারণ সবাই ধরে এক না।
এরকম আর কি। এটা মানে প্রশাসন থেকে নিষেধ দিছে দিছে প্রশাসন থেকে নিষেধ নাই, তবে আমাদের এই এলাকা থেকে নিষিদ্ধ হয়েছে। আপনাদের সমিতি আছে? হ্যাঁ, সমিতির সভাপতিকে? সভাপতি, কারণ আমাদের বণিক সমিতি আছে। মাথায় না একবারেই মাথায় না? না, আমরা কারণে কষ্ট আছে। কারণে কষ্ট হইতেছে। তো পানির মধ্যে যে পচা ডিম, এই ডিমে কুত্তা শিয়াল কুকুরে হমনে মরতাছে আর মানুষের কামড়াইতেছে। মানুষের কামড়াইতেছে। হ্যাঁ, আর নদী পাড়ে ধান ক্ষেত দেখলাম, ধান ক্ষেত করছে যে গরুরে খাওয়া কাটতে এটা পানি নাই দেখা। পানি নেই কিছু। আর নদীর কুদক নতুন করে ধান খেতেও থাকবো না আর পথে ডিমও থাকবো না। নদীর মোহনায় পলি মাটি জমে নষ্ট হয়ে গেছে নদীর তলদেশ, যার ফলে নৌকা কিংবা বড় ধরনের নৌযান চলতে পারছে না নরসুন্দা নদীতে। তারাইলের 4টি নদী নরসুন্দা, বেথাই, সুতি এবং ফুলেশ্বরী নদীর অববাহিকা এসে যুক্ত হয়েছে হাওর অঞ্চলের ধনু নদীর সাথে। সিলেট থেকে বয়ে আসা সেই ধনু নদীর সাথে সম্পৃক্ত হয়ে এই নদী চলে গেছে মেঘনাতে। তো পলিমাটি জমে যে নদীর নাব্যতা হারিয়েছে, নাব্যতা হারানোর ফলে বর্তমানে তারাইল বাজারের যে জমজমাট ব্যবসা বাণিজ্য সেটা এখন গড়ে উঠেছে চৌগাঙ্গা বাজারে। চলে না নৌকা, যাইতে না নৌকা তারাইল পর্যন্ত না। আমাদের চৌগাঙ্গার থেকে তারাইল পর্যন্ত যে নদীটা আছে আপনার, এটা শুকায় যায়। শুকানোর পরে পরে আর নৌকাগুলো যাইতে পারে না, কারণ আমাদের চৌগাঙ্গা এবং গজারিয়া এবং বিভিন্ন মানুষের বিরাট ভোগান্তি হয়। ঠিক আছে, তো এই ভোগান্তিতে আমরা গাড়ি দিয়ে 30 টাকা ভাড়া দিয়ে তারাইল যাই, কিন্তু নৌকা গেলে আমরা 10 টাকা যাইতে পারি। কি নৌকা গেলে 10 টাকা যাইতে পারি, আমরা যাইতে পারি না। কৃষিকাজ তো আমরা যারা করি তারা সবাই মানে পাওয়ার ফার্ম দিয়ে পানি দিই, নদীর মধ্যে পানি থাকে না। ডেজার দিয়ে খুদাইলে এবং নদীর ড্যাম যেভাবে আছে এই সীমানা ধরে আপনি খুদাই গেলে না নদী আপনার গভীর হইতো, অন্ত আপনার পানি নাই, আডু পানি। আপনার কি মনে করেন যে তারাইলের সাথে আপনাদের যোগাযোগ নৌপথে থাকলে সুবিধা? আপনারা তারাইলে ব্যবসা বাণিজ্য করতে চান? ঠিক আছে। নদী ভরাটের কারণে আপনার বাড়ি এলাকার মানুষ চবঙ্গা আসতে পারে না। চবঙ্গা না আসার কারণে মানুষ আপনার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক উপকারিত হয়। আমরা আশা করি যে কুশিঘাট থেকে আপনার চবঙ্গা পর্যন্ত হচ্ছে যে ওয়াটা আছে, এই নদীটা আছে, ওইটা আপনার খনন করেন, তাহলে আপনার বাড়ি এলাকার মানুষ আপনার ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হইব। তারাইল চৌবাঙ্গা থেকে নদী কোদায় গেলে সুবিধা, মনে করেন এই যে আপনার বল্ডার পাথর নাওয়াইয়ে বালু নাওয়াইয়ে কিছু নাও যাইতে পারে না, আটকে তাই না। দামিয়া রাজঘাট, এই রাজঘাটে এমনি বাস ফালাইলে বাদে জ্বর উঠলে বাদে বাস এক কোনো দলা কইরে বাদে আবার যা জ্বরে চলে বাদে লই আসে। ডাবল খরচ। ডাবল খরচ। মনে হয় আগুন মাস থেকে আটকা আইয়ে না। বিষয়টা হইলো তারাইলতে মাল আনা নেওয়াটা একবারে কঠিন এবং নৌকা শুকায় যায়, মাল আনতে পারি না। ভাড়াও তো বেশি লাগে। যে ভাড়া তো বেশি লাগবে। আর এটা খনন হইলে কি সুবিধা? খনন হলে ওখান থেকে মাল আনতে পারবে এবং বাড়ির মানুষ যদি খনন করা হইলে বাড়ির এলাকার মানুষ এবং এই থেকে উজান থেকে এবং শহর থেকে মাল আনা সহজ হয় আর কি, নৌকা দিয়ে আনতে পারে। আর এমনিতে এই গাড়ির ব্যবস্থা তো এখনো হয় নাই। 3 থেকে 3 মাস বন্ধ থাকে, 3 মাস তারাইলের সাথে। জি, আমরা এই দ্বারা গন্ডপুর থেকে রুট বাই তারাইল তো মনে হয় নকলে যাওয়া যায় না, 3 মাস 3.5 মাস বদ্ধতায়। কেন? কেন নদী যে শুকনা, নৌকা চলে না। নৌকা চলে না? কয় মাস চালাইতে পারেন? এই বছর 6 মাঝে 3 মাস বদ্ধতায় তারাইল। 1 বছরের মধ্যে তাইলে 9 মাস চালাইতে পারেন, আর 3 মাস বন্ধ। 3 মাসই বদ্ধতায়। লাভটা হইলো মনে হয় নৌকাতে আনতে মালটা বেশি মাল নেওয়া যায়, মনে করেন হাওরের ভিতর পর্যন্ত যায়। জি যখন কাইলেজুরি পর্যন্ত তারা কোনো আড়াইলিয়া, হ্যাঁ এগুলা লাইনে তাই। কোথায় থেকে কোথায় যান মাঝি? আমি না যাই, তারা যাই গদারে থেকে। তারাইল যান না এখন? এখন যাই না, কেন? এখন নদী শুকনা।
4-5টা উপজেলার ভিতরে কিছু কিছু অংশ দিয়া যে নদীটা নরসুন্দা নদীটা অত্যন্ত খনন করা জরুরি উপযোগী, কারণ আসলে এটা হচ্ছে না। চৌগাঙ্গা পর্যন্ত কিছুটা হয়েছে, বাকি চৌগাঙ্গা থেকে লীলগঞ্জ বা সুনামগঞ্জ পর্যন্ত গেলে আমাদের 4-5টা উপজেলার যে কৃষক ওরা কার্তিক মাসে যখন বাড়ি যায়, হাওড় এলাকা যায়, তখন মাল গরু বাছুর নিয়ে যাইতে তাদের অনেক কষ্ট হয়। কারণ এই সময় গাড়িও চলে না, গাড়ি যে মোটামুটি রাস্তা আছে মানে নিচু রাস্তা, এগুলাতে খাদা থাকে, গাড়ি যায় না, নৌকাও ঠিক মতে তারা মাল নিয়ে বহন করতে পারে না, নদীর শুকনা থাকে। যার ফলে কৃষক যারা হাওড় এলাকা জমি বাড়ি এলাকা যারা আবাদ করে তারা অত্যন্ত কষ্ট এবং দুঃখের সহিত তাদের দিন যাপন করতে হয়, কৃষিকাজ করতে হয়। সব সাইড মিলায় কৃষক ক্ষতিগ্রস্ত। নরসুন্দা নদী, নরসুন্দা নদী, নরসুন্দা নদী, নরসুন্দা নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কথাটি যদিও 100 বছর পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, কিন্তু আমরা আজকে যে বাস্তবতার সম্মুখীন হয়েছি সেই নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের তারাইলের এই নরসুন্দা নদী তথা ফুলেশ্বরী, সুতি এবং বেতাই নদী, এই 4টি নদীর যে খরস্রোতা ছিল সেখানে নাব্যতা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে খনন কাজ শুরু করা হোক এবং এই অঞ্চলের মানুষকে নৌ যোগাযোগের মাধ্যমে আরেকটি নেটওয়ার্ক গড়ে তোলা হোক সেই প্রত্যাশা করছি। নীলগঞ্জ থেকে তারাইল, তারাইল থেকে চৌগাঙ্গা, চৌগাঙ্গা থেকে ধনু নদী পর্যন্ত এই নদীর খনন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তারাইলবাসীর পক্ষ থেকে আমি সাদেকুর রহমান রতন দাবি তুলছি এবং আমার সাথে অবশ্যই তারাইলবাসী একমত পোষণ করবেন বলে আমি আশাবাদী। সাদেকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ।